লুডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, আর্জেন্ট কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েরিসের ব্যাপারে আমরা বলে দেব ও আপডেটস আমরা শেয়ার করব। সেই দুটো চাকরি যেগুলো নিয়ে সবচেয়ে বেশি কোয়েরিস আমরা তোমাদের থেকে পাচ্ছি বা তোমাদের আগ্রহ যে চাকরিগুলো নিয়ে সবচেয়ে প্রথম হচ্ছে হাইকোর্টে যে রিসেন্টলি গ্রুপ ডির 13টা পোস্টের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেটার কাট অফ মার্কস কত গেছে রিক্রুটমেন্ট সেলের একজনকে জিজ্ঞেস করে আমরা জেনুইন ইনফরমেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তাছাড়া ইন্টারভিউর পর রেজাল্ট কবে দিতে পারে, ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করবে আর জয়েনিং কবে হবে সেটার সমস্ত আপডেট এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। তাছাড়া ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা ও বিভিন্ন যে পরীক্ষা যেগুলো হাইকোর্টের দ্বারা কন্ডাক্ট করা হবে, ফর এক্সাম্পল ডিআরডব্লিউ, সবগুলো পরীক্ষার ডেট কবে হতে পারে, কবে নাগাদ পরীক্ষাগুলো হতে পারে, সব আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে। তাছাড়া টিআরবিটি, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, টিআরবিটির দ্বারা পাবলিশ করা 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচারের কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের অনেক কিন্তু সন্দেহ আছে, বিভিন্ন নিউজ পেপারে উঠছে। সো টিআরবিটির থেকে নেক্সট পদক্ষেপ কি হবে বা তোমাদের ইন ডিটেলস যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওতে বুঝিয়ে দেব। 352টা পোস্ট প্রি প্রাইমারি টিচার, একদম রেগুলার পোস্টে সরকারি চাকরি, প্রথম 5 বছর কিন্তু ফিক্সড পে। ওভারঅল এই হাইকোর্ট আর টিআরবিটি নিয়োগের সম্পূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত আপডেটগুলো বা নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ইন্ডিপেন্ডেন্স ডে 2025 উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার এনেছিলাম সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির নোটসের। আমাদের ফুল সিলেবাস নোটস তোমরা বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে পেয়ে যাবে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই নোটসগুলো তোমরা আমাদের থেকে নিতে পারবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, টিপিএসসি দ্বারা অ্যাডভার্টাইজ করা বিভিন্ন আসন্ন চাকরিগুলো যেমন কম্বাইন্ড 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব, কোনটা? রিসেন্টলি যে তোমাদের হাইকোর্টের থেকে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে 13টা পোস্টের গ্রুপ ডির রেজাল্ট বেরিয়েছে, সেটার বেশ কিছু আপডেট আমরা কালেক্ট করেছি একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেলের থেকে, আমাদের যে সোর্সেস আছে ওনাদের কাছ থেকে, ঠিক আছে। অ্যাজ পার আওয়ার সোর্সেস তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কাট অফ মার্কস কত গেছে, কারণ অনেকেই নাকি ভালো রেজাল্ট করেও, ভালো স্কোর করেও তোমাদের নাম আসেনি। দেখো 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হয়েছে। তোমরা যদি তোমাদের এতই সন্দেহ থাকে, আরেকটা লাস্ট পরিশ্রম করো, 10 টাকা খরচ করে একটা আরটিআই করে দাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে এক্স্যাক্টলি তোমরা কত পেয়েছো।
কারণ কোশ্চেন পেপার তোমরা কিন্তু নিয়ে আসতে পারোনি পরীক্ষার পরে, যে পরীক্ষার পরে এসে তোমরা মিলিয়ে দেখবে কত অ্যাকচুয়ালি তোমাদের উঠেছে। পরীক্ষা হলে বসে তুমি হয়তো যেটা দাগিয়েছো সেটা হয়তো রং আনসারও কিন্তু হতে পারে। আর বলে দিই, গ্রুপ ডি লিখিত পরীক্ষা কিন্তু খুব ইজি হয়েছিল, আমাদের প্রচুর ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে বা রিটেন এক্সাম ক্লিয়ার করেছে, আমাদেরকে মেসেজ করেছে। ফাইনাল সিলেকশন হয়ে গেলে আমরা কিন্তু সবার নাম অ্যালং উইথ ফটো আমরা কিন্তু পাবলিশ করব। তোমরা ভালো করে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নাও। বারে বারে বলে দিচ্ছি, কাট অফ মার্কস অ্যাজ পার অফিসিয়াল সোর্সেস 60 থেকে 61 মার্কস গেছে অ্যাজ পার অফিসিয়াল সোর্সেস থেকে খবর বের করতে একটু সময় লাগে, তার জন্য দেরি হয়েছে। 61 গেছে কাট অফ আউট অফ 75। 13টা পোস্টে গ্রুপ ডি লিখিত পরীক্ষার রেজাল্টে টোটাল 57 জন ইউআর, 28 জন এসটি, 14 জন এসসি ক্যাটাগরি থেকে কিন্তু সিলেক্ট হয়েছে। প্রশ্নপত্র খুবই ইজি ছিল, জেআরবিটি গ্রুপ ডির পরীক্ষা থেকেও কিন্তু প্রশ্নপত্র ইজি ছিল, তার জন্য কাট অফটা ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ আমরা বলেছি। এসটি এসসি তোমরা দেখে নাও, এত কথা বের করা যায় না ভেতর থেকে, ঠিক আছে। জাস্ট জেনারেল ক্যাটাগরির কাট অফটা আমরা বের করতে পেরেছি। অ্যাকর্ডিংলি ইউ ক্যান ইমাজিন এসসি ক্যাটাগরির মানে এসটি ক্যাটাগরি যারা আছে ওদের জন্য হয়তো 5-7 নাম্বার কম বা 10 নাম্বার কম। এসটি ক্যাটাগরির জন্য ধরো এখানে 45 to 50-র মধ্যে কাট অফ গেছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একদম কনফার্ম আমরা বলে দিচ্ছি 60 থেকে 61-এর মধ্যে কাট অফ গেছে জেনারেল ক্যাটাগরির জন্য 13টা পোস্টে হাইকোর্টের গ্রুপ ডির, যেটা রেজাল্ট দিয়েছে 14ই আগস্ট, ঠিক আছে। টোটাল সিলেক্ট হবে 13 জন, কারণ ইউআর ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, 2টো পোস্ট আছে এসসি ক্যাটাগরির জন্য। বারে বারে বলছি, তোমরা যারা ইউআর ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছো এই 57 জন, তোমাদের জন্য কিন্তু 13টা পোস্টই আছে। কেন? কারণ কোর্টের রিক্রুটমেন্ট রুলস আছে, যদি এসটি এসসি ক্যাটাগরি থেকে এলিজিবল ক্যান্ডিডেটস না পাওয়া যায়, এই 4টা এসটি 2টো এসসির সিট দিয়ে দেওয়া হবে ইউআর ক্যান্ডিডেটকে, ঠিক আছে। ইউআর ক্যান্ডিডেটকে কিন্তু দিয়ে দেওয়া হবে। সো তোমরা সবাই এই 57 জন ইউআর ক্যান্ডিডেট ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, শুধু কোর্টের রিক্রুটমেন্টে এই দারুণ সুযোগগুলো কিন্তু তোমরা পাও, ঠিক আছে। তোমাদের মার্কস বেশি থাকলে, এলিজিবল কাউকে না পাওয়া গেলে ওনাদের কাট অফ মার্কস অনুযায়ী দিয়ে দেওয়া হবে এই এসটি এসসির 6টা পোস্ট কোনো ইউআর ক্যান্ডিডেটকে। সবগুলো তো দেওয়া হবে না, হয়তো 2-3টে দেওয়া হবে, ঠিক আছে, যদি না পাওয়া যায়, যেটা আমরা পাস্ট রিক্রুটমেন্টেও দেখেছি বা কোর্টের বিভিন্ন রিক্রুটমেন্টে এটাই কিন্তু রুলস, ঠিক আছে। তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো গ্রুপ ডি হয়ে ডিউটিস কি হবে, একই ডিউটিস, ফাইল নিয়ে যাওয়া, ফাইল নিয়ে আসা, অনেককে আবার জেরক্স করারও ডিউটি দেওয়া হবে, অনেককে আবার তোমাদের বলবে যে কোনো সেকশনে দিয়ে দেওয়া হবে, কোনো চিঠি এখান থেকে ওখানে দেওয়া বা কোনো চিঠি নিয়ে এই অফিস থেকে ওই অফিসে দেওয়া। মনে রাখবে তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে পোস্টিং হবে নরসিংগড়ে, কোনো ট্রান্সফার নেই, সারা জীবন কোনো ট্রান্সফার হবে না, নরসিংগড়েই তোমাদের কিন্তু পোস্টিং থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। আর মনে রাখবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে অনেক সময় কিন্তু বন্ধের দিনেও কিন্তু ডিউটি পড়ে, ওখানে একিউট ক্রাইসিস গ্রুপ ডি স্টাফের এলডিসি যারা পেয়েছিল, এলডিসি এরাই এখন গ্রুপ ডি ডিউটিস করছে। দেখো আমাদের স্টুডেন্টস অনেক জায়গায়, যেমন হাইকোর্টে সিলেক্টেড স্টুডেন্টস আছে, জুডিশিয়াল একাডেমিতে আছে, তারপর জেআরবিটিতে বিভিন্ন দপ্তরে আছে। সো আমাদের জন্য খবরগুলো বের করা খুব একটা কঠিন হয় না, ঠিক আছে। তার জন্য আমরা বলছি খুব বেশি দেরি হবে না, তোমরা যারা সিলেক্ট হয়েছো চেষ্টা করো ইন্টারভিউটা ভালো করে দেওয়ার। হয়তো পুজোর আগেই হয়তো রেজাল্ট বের করার ওনার একটা পরিকল্পনা কিন্তু নিয়ে রেখেছেন, কারণ একিউট ক্রাইসিস কিন্তু জুডিশিয়াল একাডেমিতে কাজের চাপ কিন্তু বেশি, আবার ওখানে ক্যাম্পাসের ভেতরে ওনাদের কোয়ার্টার আছে, থাকার জায়গা আছে। নরসিংগড়ে তোমাদের কিন্তু পোস্টিং হবে, তোমাদের বাড়ি আগরতলা হলেও তোমরা ওখানে কোয়ার্টার নিয়ে কিন্তু থাকতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নরসিংগড়েই ক্যাম্পাসের ভেতরে। আর এখন আপাতত এই জুডিশিয়াল একাডেমির ক্যাম্পাসেই একটা ক্যাম্পাসেই এনএলইউর ক্যাম্পাসটা চলছে, ঠিক আছে। সেটা বর্তমানে এনএলইউর ক্যাম্পাসে নতুন ক্যাম্পাস হচ্ছে টিআইটি যে কলেজ আছে সেটার ওল্ড বিল্ডিংটাতে, ডিপ্লোমা কলেজের বিল্ডিংটাতে, সেটাতে শিফট হয়ে গেলে পুরো বিল্ডিংটা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির পারপাসে কিন্তু ইউজ করা হবে, ঠিক আছে। আর কোনো দিন ওখান থেকে সরবে না, একদম রেগুলার পোস্ট, কিন্তু বন্ধের দিনে ডিউটি পড়তে পারে, কাজের প্রেশার কিন্তু বেশি। আগের থেকে কিন্তু আমরা বলে রাখছি, তোমাদের প্রমোশন হলে তোমরা এলডিসি হবে, কিন্তু প্রমোশন কিন্তু একটু স্লো হতে পারে, ঠিক আছে, একটু স্লো হতে পারে প্রমোশন। তোমাদের ডিউটিস আমরা অলরেডি বললাম, গ্রুপ ডির ডিউটিস জেআরবিটি গ্রুপ ডির সময় আলোচনা করেছি, ডিফারেন্স কিছু নেই, ঠিক আছে। ইন্টারভিউর যখন 2-3টে ক্লাস নেব, ইন্টারভিউ 5 তারিখ থেকে শুরু হচ্ছে, তো 2-3 তারিখ আমরা সেপ্টেম্বর মাসের 1-2টো ক্লাস নেব, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম, 99 জন।
সো সেই ক্লাসগুলোতে আমরা ডিসকাস করে দেবো ইন ডিটেলস যে তোমাদের ডিউটিস কি আর কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তোমাদের ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করবে, পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে, হবিজ জিজ্ঞেস করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে ইত্যাদি বিভিন্ন, ঠিক আছে। সিচুয়েশন বেসড কোশ্চেন জিজ্ঞেস করবে। আর মনে রাখবে ইন্টারভিউর রেজাল্ট কিন্তু পুজোর আগে বের করার ওনারা পরিকল্পনা নিয়েছে। যদি না সম্ভব হয় পুজোর ইমিডিয়েট পরে অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এতটুকু বলে রাখছি নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের জয়েনিং করানোর একটা পরিকল্পনা কিন্তু ওনারা নিয়ে রেখেছে, কারণ গ্রুপ ডি স্টাফ নেই, খুব শর্টেজ। এলডিসি স্টাফদেরই মাল্টিপল ডিউটিস কিন্তু পারফর্ম করতে হচ্ছে, ঠিক আছে। এই মধ্যেই তোমাদের আরেকটা জিনিস বলে দেই এর মধ্যে, মানে এই ডিসকাশনের মধ্যে, যে তোমরা যারা স্যাটিসফাইড না মার্কস নিয়ে, দেখো হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আরটিআই করে তোমরা তোমাদের মার্কসটা জানতে পারবে। আরটিআই করার এটা হচ্ছে ফর্ম, দেখতে পাচ্ছ তোমরা, টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, অফিস অফ দ্য ডেপুটি রেজিস্ট্রার, জুডিশিয়াল বা প্রিন্সিপাল কাউন্সিলর বা সিভিল জাজ, through the state assistant information public officer request for obtaining information under RTI Act। তোমরা এখানে তো ফিল আপ করে একটা 10 টাকা, জাস্ট 10 টাকা লাগবে, যেটা তোমরা ব্যাংক ডিডি, ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে সেই 10 টাকাটা যেই তোমরা চেকও ইউজ করতে পারো, ডিমান্ড ড্রাফটও ইউজ করতে পারো, সেটা এখানে লাগিয়ে ফর্মটা ফিল আপ করে তোমাদের ওনাদের অফিসে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। ওনাদের অফিসে গিয়ে বললেই হবে যে আমি আরটিআই অ্যাপ্লিকেশন জমা করব, কোথায় জমা দেবো। হাইকোর্ট প্রেমিসেসে জমা দিলে ওনারা রিপ্লাই দিয়ে দেবে যে তুমি অ্যাকচুয়ালি কত মার্কস পেয়েছো, ঠিক আছে। আমরা বলছি 100% ট্রান্সপারেন্ট, যেহেতু কোশ্চেন পেপার তোমরা বাড়িতে নিয়ে আসতে পারোনি, এমন হতেও পারে তোমরা মনে মনে যেটা ভেবে রেখেছো হয়তো সেটা না, কারণ তোমরা কিন্তু ক্রস চেক করোনি। তোমরা অবশ্যই দেখে নাও যে আরটিআই এর যে রুলস, যে গাইডলাইন্স আছে হাইকোর্টের, ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটেই সব কিছু আছে। সেই রুলসের পেজটাতে লাস্টের দিকে দেখবে এই ফর্মটা আছে, এই ফর্মটা, ঠিক আছে। সো সেই রুলসের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাউনলোড করে এই পেজটা প্রিন্ট আউট বের করো, ফিল আপ করে 10 টাকার একটা পোস্টাল অর্ডার বা ডিডি বা চেক একটা কেটে সেটার সাথে অ্যাটাচ করে সমস্ত তোমরা যা যা চাও লিখে ওখানে নিয়ে তোমরা জমা করে আসতে পারো। যদি তোমরা এতই তোমাদের মনে সন্দেহ থাকে যে আমরা পেয়েও পাইনি, আরটিআই এলেই দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যারা তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল, ভালো করে প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেজাল্ট দেবে, কারণ হাইকোর্টের প্রচুর রিক্রুটমেন্ট পেন্ডিং, ওনারা আস্তে আস্তে সব এখন শেষ করে ফেলবে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, ঠিক আছে। অল দ্য বেস্ট। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, টাইম টু টাইম আমরা সমস্ত আপডেট দিয়ে যাব, আর ইন্টারভিউ ক্লাসেসও আমরা আনবো, ডোন্ট ওয়ারি। আমরা এইরকমভাবে 2-3টে ইন্টারভিউ ক্লাস করাবো, দেখবে একদম এক্স্যাক্ট সেম কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে। একটু ওয়েট করো, ক্যান্ডিডেটের সংখ্যা কম, তার জন্য আমরা একটু ডেফার করেছি ইন্টারভিউ ক্লাসেসগুলো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমরা যারা হাইকোর্টের দ্বারা অ্যাডভার্টাইজ করা বিভিন্ন চাকরিগুলোর পরীক্ষার জন্য পড়ছো, তোমাদের জন্য পরীক্ষার ডেটগুলো আমরা বলে দিই, তোমরা প্রায়ই আমাদেরকে জিজ্ঞেস করো। ফ্যামিলি কোর্টের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক 10টা পোস্ট, এক্সাম নোটিস মোস্টলি সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, দুর্গাপূজার পরেই হয়তো পরীক্ষাটা হবে, ঠিক আছে। মানে এক্সাম নোটিস তোমাদের অগাস্ট মাসেই লাস্টের দিকে বেরোনোর কথা, সেপ্টেম্বর মাসে দুর্গাপূজার আগে সেকেন্ড বা থার্ড উইকে হয়তো হতে পারে পরীক্ষাটা, ঠিক আছে। ভেরি সুন এলডিসি পোস্টের কিন্তু পরীক্ষাটা হবে, ফ্যামিলি কোর্টের, নট ডিস্ট্রিক্ট কোর্ট। আলাদা আলাদা রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি আরেকটা, ফ্যামিলি কোর্টের এলডিসি কিন্তু আলাদা, ঠিক আছে। আর যদি সেপ্টেম্বর মাসের মধ্যে পসিবল না হয়, পুজোর ইমিডিয়েট পরে অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আরেকটা পরীক্ষা হচ্ছে হাইকোর্টের ডিআরডব্লিউ ডেলি রেটেড ওয়ার্কার, সেটারও নোটিস খুব তাড়াতাড়ি বেরোবে। বেশি সংখ্যার ক্যান্ডিডেটস এটাতে অ্যাপ্লাই করেনি, 3-4 হাজার হয়তো অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তারপর আরেকটা আছে ডিস্ট্রিক্ট কোর্ট, জেলা আদালতগুলোতে এলডিসি পিএ যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে, সেটা কনফার্ম বলছি পুজোর আগে কোনো চান্স নেই, দুর্গাপূজার পরেই নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হতে পারে। এটা একটু টাইম নেবে, কারণ ডিস্ট্রিক্ট কোর্টে অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে কম্পেয়ার টু ফ্যামিলি কোর্ট, ঠিক আছে। আর ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ যারা তোমরা পিএ অলরেডি টেস্ট দিয়েছো, তোমরা রিটেন পরীক্ষার জন্য ওয়েট করছো, রিটেন ইন্টারভিউর জন্য, তোমাদের জয়েনিং জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কিন্তু হয়ে যাবে। ফ্যামিলি কোর্টের ইন্টারভিউ মোস্টলি নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাস 2025-এর মধ্যে হয়ে যাবে। ডিস্ট্রিক্ট কোর্টে অনেক ক্যান্ডিডেট আবেদন করেছে, স্ক্রুটিনি প্রসেস বর্তমানে কিন্তু চলছে, স্ক্রুটিনি প্রসেস চলছে। আমরা আশা করছি পুজোর পরই এটা নোটিশ পাবে, নভেম্বরের তোমাদের যে নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে এটার পরীক্ষা কিন্তু হতে পারে, বা ইট মে গো আপ টু জানুয়ারি 2026, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কোর্টের
মানে বিভিন্ন পোস্টগুলোর জয়েনিং প্রসেস ইট মে গো আপ টু জুন 2026। জুন 2026-এর আগে জেলা আদালতগুলোতে জয়েনিং কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তোমরা পড়াশোনা শুরু করো, আর কিন্তু তোমরা বলতে পারো ডিস্ট্রিক্ট কোর্টের জন্য 2-3 মাস তোমাদের কাছে সময় আছে। প্রচুর অ্যাপ্লিকেন্টস এখানে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? এর মানে এই না যে লাখ, হাজারের মধ্যেই আছে, ইটস বিলো 15,000, ঠিক আছে? আমরা একটা ইউটিউব চ্যানেলে শুনেছিলাম, নাম বলবো না, বলেছে 1 লাখ 2 লাখ অ্যাপ্লাই করেছে। এদের কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? কোর্টের রিক্রুটমেন্টের ব্যাপারে কোনো আইডিয়াই নেই, যা মনে এলো একটা বলে দিল, ঠিক আছে? 10 থেকে 15,000 অ্যাপ্লাই করেছে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টগুলোতে, ঠিক আছে? সবচেয়ে বেশি অ্যাপ্লাই করেছে গ্রুপ ডিতে। এতটুকু জেনে রাখো, বাকি ইনফরমেশন আমরা টাইম টু টাইম তোমাদের কিন্তু জানিয়ে দেবো। সো প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের যাদের রিটেন এক্সামের নোটস লাগবে, আমাদের কাছে নোটসের জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারও আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এই টাইম লাইনটা ধরে তোমরা কিন্তু প্রিপারেশনটাকে অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু অ্যারেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? নেক্সট দেখে রাখো আরেকটা যে জিনিসটা নিয়ে বিভিন্ন নিউজ পেপারে উঠছে বা বিভিন্ন কোয়ারিজ আসছে আমাদের কাছে, টিআরবিটি থেকে যে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচারের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার ব্যাপারে ইনফরমেশন সবার প্রথম আমরা দিয়েছিলাম, সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিছুদিন আগে টিআরবিটি যে বিভিন্ন নিউজ পেপার, যেমন ফর এক্সাম্পল নর্থ ইস্ট কালার্স বা বিভিন্ন যে নিউজ পেপারগুলো আছে, নর্থ ইস্ট টুডে, মানে অ্যাকচুয়ালি আমাদের মনে নেই, ভুলে গেছি। সো সেটার যে একটা নিউজ আইটেম উঠেছিল, সো সেখানে ওনারা জবাব দিয়েছেন, সেটা ত্রিপুরা স্টেট পোর্টালে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ওনারা বলেছিলেন যে কোয়ালিফিকেশন কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। বারবার বলে রাখছি, টিআরবিটির 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচারের কোয়ালিফিকেশন আর কোনো চেঞ্জ করা হবে না, এটাই ফাইনাল, দিস ইজ ফাইনাল, ঠিক আছে? কোয়ালিফিকেশনটা আবার আমরা তোমাদের বলে দিচ্ছি। দেখো, 12 পাস করা থাকতে হবে, সেটা বেসিক 12 পাস উইথ 50% মার্ক। যদি 50% মার্কস নেই, তো দেন ইউ আর নট ইন দ্য কম্পিটিশন, ঠিক আছে? 50% মার্কস নেই, কিন্তু তোমাদের তাও আছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন বা বিএড নার্সারি, হবে না, 50% অবভিয়াসলি কিন্তু লাগবে, ঠিক আছে? সো দেখে রাখো, 12 পাস করতে হবে, 50% মার্কস নিয়ে, এটা বেসিক কোয়ালিফিকেশন। তাছাড়া যে কোনো একটা কোয়ালিফিকেশন লাগবে, সবগুলো না, যে কোনোর মধ্যে প্রথম ভ্যারাইটি হচ্ছে কি ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন। এটাকে আরেকটা নামেও বলা হয় ডিপ্লোমা ইন নার্সারি টিচার ট্রেনিং কোর্স, ঠিক আছে? এনটিটি কোর্সও বলা হয়, 2 বছরের ডিউরেশন, সেটা তোমাদের করা থাকতে হবে, মিনিমাম 2 বছর ডিউরেশন কোর্স। তাছাড়া তোমাদের যাদের ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন কোর্স বা আর্লি চাইল্ডহুড এডুকেশন কোর্স 2 বছরের করা আছে, তোমরাও এটাতে আবেদন করতে পারবে। 12 পাস উইথ 50% মার্কস বা এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স তোমাদের করা থাকতে হবে। তাছাড়া যাদের ডিপ্লোমা নেই, ডাইরেক্ট ব্যাচেলার ডিগ্রি আছে, তোমাদের যাদের বিএড ডিগ্রি নার্সারি, মানে বিএড ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন বা প্রি প্রাইমারি এডুকেশনে বিএড আছে তোমাদের, মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশনে, তোমরা এটার জন্য আবেদন করতে পারবে। কি বলেছি? ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা নার্সারি টিচার ট্রেনিং কোর্স বা এনটিটি কোর্স 2 বছরের ডিউরেশন, বা তোমাদের ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন 2 বছরের ডিউরেশন, বা তোমাদের যাদের বিএড ইন নার্সারি বা বিএড ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন বা বিএড ইন প্রি প্রাইমারি এডুকেশন আছে 2 বছরের, সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কোনো কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে? কি বলেছে? প্রি স্কুল এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন, নার্সারি টিচার এডুকেশন কোর্স, নার্সারি টিচার ট্রেনিং কোর্স, এই কোর্সগুলো থাকলে অ্যালং উইথ 12 পাস উইথ 50% থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? টিআরবিটি থেকে আমরা খবর নিয়েছি, এই কোয়ালিফিকেশনগুলোতে কোনো চেঞ্জেস কিন্তু হবে না, এটাই ফাইনাল। ক্যান্ডিডেটস যদি কমও হয়, ওনারা হয়তো কম ক্যান্ডিডেটসদেরকেই নেবে, ঠিক আছে? সো তোমরা অ্যাকর্ডিংলি যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে, ভেরি ফিউ, মানে খুব কম স্টুডেন্টস আমরা পেয়েছি যাদের এই কোয়ালিফিকেশনগুলো। সো তোমাদের জন্যই ভালো হলো, তোমাদের মানে যে 75 মার্কস পেতে হবে, যে মার্কস অবটেইনডের যে কলামটা, সেটাও তোমাদের বেশি রাখতে হবে না, জাস্ট 75 পেলেই হবে, 150-তে 90 পেতে হবে না, ঠিক আছে? মাত্র 50% মার্কস নিয়ে পাস করতে হবে। সো অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, ঠিক আছে? তোমরা কতজন ক্যান্ডিডেট আছো আমাদের একটু জানিও, কারণ আমাদের কাছে অনেক ফোন কল আসে এই প্রি প্রাইমারি টিচারের 352টা পোস্টের নোটস আনতে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কতজন ক্যান্ডিডেট তোমরা অ্যাকচুয়ালি নোট নেবে যদি আমরা বানাই। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এখানে একটা মেসেজ পাঠিয়ে দাও যে আই এম ইন্টারেস্টেড। তো আমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসের সংখ্যাটা দেখে অ্যাকর্ডিংলি আমরা নোটস বানানোর জন্য কিন্তু স্ট্র্যাটেজিটা কিন্তু তৈরি করব, ঠিক আছে? সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দিও, সবাই যাতে জানতে পারে যাদেরই কনফিউশন আছে এই প্রি প্রাইমারি টিচারের কোয়ালিফিকেশনগুলো নিয়ে, ঠিক আছে?
চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ইম্পর্টেন্ট কিছু আপডেট আমরা শেয়ার করে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল অফারে সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, সবাই জয়েন করে নিও। আগের টেলিগ্রাম কোনো গ্রুপ আমাদের নেই, তোমরা ওই গ্রুপগুলো থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।